হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো সোমবার, আর এখন সকাল 6:30 বাজে। তো আমি এখন সবজিগুলো কেটে নিচ্ছি। আজকে আমাদের বাজার থেকে সেই ডাঁটার শাক আর কুমড়ো নিয়ে এসছে, তো ডাঁটার শাক আর কুমড়ো রান্না হবে। সবজিটা কাটা হয়ে গেলে তারপর আমি বাইরের কলতলায় যাব। ওখানে অনেক কাজকর্ম রয়েছে, সেগুলো এখনও করা হয়নি। গতকাল রাতে কিচেন পরিষ্কার করার ছোট ছোট 3টে তোয়ালে ভিজিয়ে রেখেছিলাম ওই সার্ফ আর গরম জলের মধ্যে, তো সেগুলো এখন কেচে দিচ্ছি। আর হলো গিয়ে বাজারের ব্যাগটা ধুতে হবে, তারপরে এই কলতলাটা পরিষ্কার করতে হবে। 2-3টে ডাস্টবিন আছে, ওগুলো মাজতে হবে। তো এগুলো তো ডেইলি রুটিন, এগুলো প্রতিদিন সকালবেলাই তো করতে হয়। সংসারে তো এরকম প্রচুর ছোটোখাটো খুঁটিনাটি কাজকর্ম থাকে, যেগুলো চোখে দেখা যায় না। বড় বড় কাজগুলোই সবার চোখে পড়ে, কিন্তু এই ধরনের ছোটোখাটো কাজকর্মগুলো কারো চোখে পড়ে না। তো বাইরের কাজগুলো করা হয়ে গেছে, এখন কিছু জামা কাপড় কেচে নিচ্ছি, তারপরে স্নান করে ঠাকুর ঘরে চলে যাব। আমার প্রতিদিনের যা রুটিন, সেই একই রুটিনে কাজকর্ম করছি। আজকে তো সোমবার, বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে হবে, কিন্তু এখন আমি সেই কাজটা করতে পারবো না। এখন শুধু রাধা মাধবের পুজোটা দেব, কারণ ঠাকুর ঘরে ফুল ফল কিছুই নেই। হাজব্যান্ড বাজারে যাবে, ফুল ফল নিয়ে আসবে, তারপরে আমি একটু আর কি পরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালবো, ভালো করে ফুল তুলসী দিয়ে পুজো দেব। বাড়িতে 2টো নয়নতারা গাছ লাগালাম, গাছ 2টো বড়ই হচ্ছে, কিন্তু গাছে ফুল ফুটছে না। রীতা দি আমাকে বলেছিল যে বাড়িতে 2টো ফুল গাছ লাগানোর কথা। অনেকে বলে মাটিটা বেশি ভালো না, ওই জন্য নাকি গাছে ফুল হচ্ছে না। মাটির মধ্যে নাকি বালির পরিমাণটা বেশি আছে, সেই জন্য নাকি গাছে কোনো ফুল হচ্ছে না। জানি না কেন এরকম হচ্ছে, আমার ভীষণ মন খারাপ হয়ে যায়, কারণ গাছ 2টো যেন তো বড়ই হচ্ছে, কিন্তু ফুল হচ্ছে না। স্নান করা হয়ে গেলে তারপর আমি ভাত, ডাল, আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ এগুলো বসিয়ে দেব, তারপরে আমি ঠাকুর ঘরে যাব। ঠাকুর পুজো দিতে দিতে এই ফাঁকে ভাত ডালটা হয়ে যাবে। কৃপার বাবা তো সকালবেলা ভাত খাবে, আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ এসব দিয়ে ভাত খাবে। ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন রান্না করতে চলে আসলাম। তো এখন রান্না করছে কুমড়ো ভাজি, সর্ষে আর হলো গিয়ে গোটা জিরে, এই 2টো জিনিস ফোড়ন দিচ্ছি, তারপরে ওই কুমড়োটা দিয়ে দেব, আর কাঁচা লঙ্কাটা দেবো আমি সবজিটা দেওয়ার পরই। আমি সাধারণত কাঁচা লঙ্কা সবজি দেওয়ার পরই দেই, ফোড়নে আমি সেরকম একটা কাঁচা লঙ্কা দেই না, মানে আমার কাছে ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে সবজিটা দেওয়ার পর কাঁচা লঙ্কাটা দিলে মনে হয় বেশি ভালো হয়। তো যাই হোক, সবজিটা দিলাম, আর এর মধ্যে নুন হলুদ তো দেবই। এই সবজিটা যেন তো ভাত বা রুটি 2টো জিনিসের সাথেই খেতে ভালো লাগে, রুটির সাথে একটু বেশি ভালো লাগে খেতে। কুমড়োটা একটু হালকা ভাজা হয়ে এসছে, এখন আমি এর মধ্যে দেব বাদাম, ব্যাস আর কিছু এর মধ্যে পড়বে না। তারপর আস্তে আস্তে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। আর একটু ঢাকা দিয়ে রাখতে হবে, অল্প একটু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো। কুমড়ো নাকি বেশিক্ষণ সময়ের জন্য ঢাকা দিতে নেই, তাহলে নাকি কুমড়ো বেশি নরম হয়ে যায়। কৃপার বাবা ভাত খাচ্ছে। এই 2জন অসুস্থ রোগী, তো এরা সকালবেলা হলে তাই ভাত খেয়ে নেয়। দেখো জল দেবে দেখে কত কথা বলে। আমি তো রান্না করছি, আর জল তো এখানেই, মনে হয় যেন জল 14 মাইল দূরে আছে। কি জানি বলবো, ও এখন ডালে ফোড়ন দেব। হুম করছো কেন? আর আজকে ডালটা করবো উচ্ছে দিয়ে, উচ্ছে না করলা, ওটা করলা। হ্যাঁ, আমি সকালে কি খাবো সেটাই ভাবছি। ওই চিড়া খাবো। ওটসের মধ্যে কি থাকে না থাকে তার ঠিক নেই। ওই মশলা যে ওটসটা, ওটা শুক্রবার আর কি বলে এই সোমবার দিন খাই না,
ভালো করে জানতে হবে ওর মধ্যে কোনো ওই পেঁয়াজ টেয়াজের ব্যাপার আছে কিনা। প্যাকেটটা তো এখন আর নাই, প্যাকেটটা তো ফেলে দিয়েছে যখন প্যাকেট খোলা হয়েছে, নাহলে তো প্যাকেট ওই প্যাকেটের গায়ে লেখা থাকতো, দেখে নিতাম। অর্জুন এখনো ঘুমাচ্ছে, ওকে এখনো ডাকিনি। ও উঠলেই তো আমার সাথে ওই রান্না বান্না শুরু করে দেবে, এটা ধরবে ওটা ধরবে, একটু পরেই উঠুক। হ্যাঁ, এর বাবা সারাদিন বলবে ছেলেকে পড়াও ছেলেকে পড়াও, তুমি কাজ করো, তুমি রান্নাটা করো। এ কি আমার রান্না বান্না হবে তারপর তো। ওর কিন্তু সংসারের দিকে কোনো খেয়াল নেই, ও কিন্তু বেশ দিব্যি ঘুরছে, ঘুরেই যাচ্ছে, সকাল থেকে শুধু ঘুরেই যাচ্ছে, এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি। আজকেও দুপুরে ভাত খাবে না বাড়িতে। কত কায়দা করতে জানা। দেখো না একটু লবণটা হয়েছে কিনা, দেখো তুমি এত ঢং করো কেন? হ্যাঁ ঠিকঠাক আছে, বেশি হয়েছে, ভাতের সাথে লাগবে। তাহলে কুমড়ো ভাজা হয়ে গেল। আমার বর তো আজকে বাড়িতে ভাত খাবে না দুপুর বেলা, তো সেই জন্য এই শাকটা রান্না করতে হবে না, এটা ফ্রিজে রেখে দেবো প্লাস্টিকে ভরে। কিন্তু ভাবছি যে এটা তো ধোয়া হয়ে গেছে শাকটা, এটা ভালো কি থাকবে? আমি যদি ফ্রিজে কোনো সবজি রেখে দেই তো সেটা না ধুয়ে রেখে দেই, ধুয়ে আমি কোনো সবজি রাখি না, ধুয়ে রাখলে না অনেক সময় না সবজি নষ্ট হয়ে যায়, কারণ ওই জল থাকে তো। যদিও ঝুড়ির মধ্যে ছিল তাও বলা যায় না, যাই হোক দেখা যাক কি করি এটাকে। আর পনির রান্না হবে, তো পনির কমই রান্না করব, এতটা পনির লাগবে না। পনির শুধু কৃপা অর্জুন খাবে, আমি পনির খেতে খুব একটা পছন্দ করি না। ওই রান্না করার পর আর কি মন চাইলে 2-1 পিস শুধু শুধু খেয়ে নিলাম, কিন্তু পনির দিয়ে আমি তৃপ্তি করে ভাত খেতে পারি না। আর আমার হাজবেন্ড তো সে রাতের বেলা খাবে, ওই জন্য পনির মানে এতটা লাগবে না, অর্ধেকটা রেখে দেবো আর অর্ধেকটা এখন রান্না করব। বুঝতে পেরেছো তো? এই হলো গিয়ে আজকে আমাদের রান্না বান্নার খবর। আমার হাজব্যান্ড ঠাকুরঘরের সব জিনিসপত্র নিয়ে চলে এসছে, আর এখন 9:45 বাজে। আমি এখন আবার ঠাকুরঘরে ফ্রেশ হয়ে চলে আসলাম। তো এখন তো বাবা ভোলানাথের মাথায় জল ঢালবো। রান্নাবান্না সব কমপ্লিট, সব কিছু রান্নাবান্না হয়ে গেছে। এখন ঠাকুর পুজো দিলেই আমার ডেইলি রুটিনের কাজকর্ম শেষ। অর্জুনের এক্সাম শুরু হবে 11টার সময়। অর্জুনের এক্সামটা শেষ হয়ে যাওয়ার পরে তোমাদের সাথে কথা বলবো, এখন আর কথা বলবো না, কারণ মাথার মধ্যে এখন টেনশন ঘুরছে। তো অর্জুনের এক্সাম হয়ে যাক, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। অর্জুনের এক্সাম হয়ে গেছে, চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে। আমার হাজবেন্ড বৃন্দাবন থেকে কি কি নিয়ে আসলো সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, তোমাদের সাথে তো সবকিছুই শেয়ার করি, তো ভাবলাম যে ওই জিনিসপত্রগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দেই। তো বৃন্দাবন থেকে অনেক কিছু টুকটাক নিয়ে এসছে, আর আমার হাজবেন্ডকে বলে দিতে হয় না যে এটা নিয়ে এসো ওটা নিয়ে এসো, সেসব বলতে হয় না, ওর চোখের সামনে যা আর কি ওর মানে দেখে ভালো লাগে ও কিনে নিয়ে আসে। যেখানে যায় সেখান থেকে কিছু না কিছু কিনে আনে। আমি বরঞ্চ আর কি চেঁচামেচি করি, এটা আনলে কেন ওটা আনলে কেন, এটা তো ছিল আর এই জিনিসটা ভালো না, তুমি কেন নিয়ে আসলে, এতগুলো টাকা দিয়ে কেউ এসব কিনে নাকি, আমি উল্টো পাল্টা চেঁচামেচি করি। কিন্তু ও যেখানে যখন যায় ঘরের জন্য হোক বা আমাদের জন্য হোক কিছু না কিছু জিনিসপত্র নিয়েই আসবে, ওকে বলতে হয় না। এই দেখো আমি তো সেই চামড় কিনে নিয়ে এসেছিলাম জন্মাষ্টমীর আগে, আমার বর দেখো আবার একটা নিয়ে এসছে চামড়, আবার একটা নিয়ে এসছে। এটা বড় একটু, আমি যেটা নিয়ে এসছি সেটা তো একটু ছোট, এটা একটু বড়, আর এটা একটু ভালো। এই যে এই জিনিসগুলো এগুলো না, আমি যেটা আর কি নিয়ে এসছি তার থেকে এটার এইগুলো ভালো, মানে কি বলে এগুলোকে, ফার বলে না, না ফার না, কিরকম, এটা কিন্তু বেশ ভালো। আমি যেটা নিয়ে এসছি সেটার এটা ভালো না, এই ফার গুলো, ফার বলে না কি বলে, যাই বলে ওগুলো কেমন যেন কি যেন বলছিল, চামচিকের লেজ দিয়ে নাকি তৈরি থাকে, দোকানদার দাদা বলেছে, আমরা পড়িনি। এগুলো কি দিয়ে তৈরি হয় আমি জানি না।
কি করছো? এত বছর ধরে এই জিনিসটা কেনা হয়নি, আর যখন কিনলাম তো কিনলাম ও এরকম করবো না, দুজনে মিলেই কিনলাম। ও কিন্তু দেখেছে আমি যে জন্মাষ্টমীতে কিনে নিয়ে ওইটা আর কি কিনলাম, জন্মাষ্টমীর সময় যে আমি ওটা কিনলাম ও কিন্তু দেখেছে, কিন্তু ওর অত খেয়াল নেই। এটাই হলো আমার বরের দোষ। ওমা একটু ঢুকিয়ে দে ঠিক করে, বুদ্ধি বুদ্ধি লাগিয়ে দেখো, এই দেখো। ও আর আমাদের আসনের যে ছোট্ট একটা গোপাল আছে, সেই গোপালের জন্য এই জামাটা নিয়ে এসছে। বলে আমাদের গোপাল তো জামা পরে না, সেই জন্য ওই মানে বড় জামা আর আনেনি, বলে একটা এই ছোট নিলাম, বৃন্দাবনে এসছি ঠাকুরের জন্য কিছু নেব না, সেটা তো হয় না। বেশ, দীপা খুব সুন্দরভাবে এটা ঠিকঠাক করে রেখে দিল, আমি পারছিলাম না। এই গেল গোপালের জামা। আর এই মাত্র কি একটা সর্বনাশ করলাম দেখো, আমি তো বরের কাছে যা বকা খাবো না। এ দেখো তিলক নিয়ে এসেছিল, হলুদ রঙের তিলক। আমি এই মাত্র তোমাদেরকে দেখাবো বলে না জিনিসপত্রগুলো সব এখানে এনে জড়ো করেছে, এগুলো সব ঠাকুর ঘরে ছিল। হাত থেকে না এই তিলকের প্যাকেটটা পরেই ভেঙে গেল, সব তিলক গুলো দেখো গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। ঠিক করে এনেছিল প্রত্যেকটা তিলক। হ্যাঁ, আমার বড় অত দূর থেকে নিয়ে এসছে, এই তিলকের কিচ্ছু হয়নি। এবার তো আমি ঝাড় খাবো। এগুলো হলুদ রঙের, হ্যাঁ তিলক। অনেকে আছে যে বৃন্দাবনের তিলকই শুধু পরবে। ওই আমাদের বাড়িতে আর কি ঠাকুরের অনুষ্ঠান হয় তো, তখন অনেক ওই বৈষ্ণবরা আসে, তারাই বৃন্দাবনের তিলকটা চায়, মানে এটাই ওনারা আর কি দিয়ে থাকে বৃন্দাবনের তিলকটা। আবার অনেকে সেই সাদা মতো একটা আছে সেটা দেয়। এই তিলকেরও 2-3 রকমের ভাগ আছে, আমি অতটা ভালো করে বলতে পারবো না। বৃন্দাবনের তিলক অনেকেই পছন্দ করে, কিন্তু দেখো আমি কি সর্বনাশ করলাম, অত দূর থেকে জিনিসগুলো নিয়ে এসছে, সব ভেঙে ফেললাম, আমার হাত থেকে পড়ে গেল। তো বাবা আমাকে যা বকবে না। এগুলো হলো তুলসীর মালা। তো এগুলো যখন আমাদের বাড়িতে অনুষ্ঠান হয় তখন ওই বৈষ্ণবরা আসে, মানে তাদেরকে আমরা এই তুলসীর মালা টালা আর কি দেই। ওই ধরো যে ঠাকুরের রান্না করে, তারপর যারা 12 মাস নিরামিষ খায় তারা তো এই তিলক তারপরে এই মালা এগুলো পরে থাকে, ওই তাদেরকে আর কি দেই। সেই জন্যই এনে রাখি আর কি এগুলো আনা, সেই জন্যই মানে ঘরে থাকলে দিতে তাহলে সুবিধা হয়। আর এই দেখো সলতে, কি যেন পঞ্চপ্রদীপের সলতে। বৃন্দাবন অর্জুন জানো তো বৃন্দাবনে যায়নি, আমি আর কৃপা গিয়েছে সেই কবে, কৃপা তখন ক্লাস 1-এ পড়ে, কিন্তু হ্যাঁ অর্জুনের থেকেও ছোট ছিলিস। কিন্তু সেই সময় বৃন্দাবনে ছিলাম মাত্র 2 রাত ছিলাম, তাই অতটা ভালো করে না দেখতে পাইনি। মোটামুটি সবই দেখা হয়েছে, কিন্তু অতটা ভালো করে দেখা হয়নি। এখন যেমন সবাই গেলে বৃন্দাবনে সপ্তাহখানিক থাকে, একটু মন মতো মানে ঘুরতে পারে, আমরা সেটা পাইনি, সেটা করতে পারিনি। 2 রাত ছিলাম, তার মধ্যে না শুধু বৃষ্টিই হচ্ছিল। এই দেখো অর্জুনের জন্য এই জামাটা নিয়ে এসছে, এই অর্জুনের জামাটা খুব সুন্দর। শ্রীরাধে, আমি জানি না ক্যামেরায় কিরকম কি দেখা হবে, এই মানে কিরকম লাগছে দেখতে, কিন্তু জামাটা বেশ সুন্দর। শ্রী রাধে লেখা, বৃন্দাবনে তো সব রাধে রাধে। আমার জামাটা ভীষণ পছন্দ হয়েছে। লক্ষ্মী পুজোর দিন পরবি, দুর্গা পুজোর দিন পাঞ্জাবি পরবি না, অষ্টমীর অঞ্জলি নেবি যখন। ভাই এটা পরেও নিতে পারিস, তোর যেটা ভালো লাগে পরবি। জিন্স প্যান্ট পরলে কেমন লাগে? এই আর কৃপার জন্য নিয়ে এসছে
এই কুর্তিটা, এটা তো ক্লিপার পরা হয়ে গেছে, তোমরা দেখতেও পেয়েছো। এই যে এই লাল কুর্তিটা, তো এটা না ছোট হচ্ছে ক্লিপার, ওই জন্যই ক্লিপার এটা এখন পরে ফেলছে। এই কুর্তিটাও সুন্দর দেখতে। তো বললাম যে তুই এটা পরে ফেল, বেশি দিন পরতে পারবি না, এক সাইজ বড় আনলে আর কি ভালো হতো। আর আমার জন্য নিয়ে এসছে রাধে রাধে স্টোর, রাধে রাধে, ওই তো রাধে রাধে ওড়না। এটা আমার খুব খুব পছন্দ হয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে এই ওড়নাটা। কালারটাও বেশ ভালো লাগছে, আর এটাও কোয়ালিটিটাও খারাপ না, ভালো। এগুলো তো এখন শীতকালেও ব্যবহার করে, গরমের দিনেও ব্যবহার করা যায়। ও এটা কি কি বলে এগুলোকে? করতাল, করতাল না জানি কি জানি বলে, ঝুড়ি, কি ঝুড়ি না করতাল, যাই হোক। এই তোর বাবা যে কবে কীর্তন করতে করতে বৃন্দাবন চলে যাবে, আমাদের ওই ঢোলটা নিয়ে এসছে রে, সেই কি বলে জানি ওই বৃন্দাবনের দ্বারা বাবা গল্পটা বলতো। না না, ট্রেনের মধ্যে কীর্তন করতে গেছে, ট্রেনের মধ্যে কীর্তন করতে গেছে, তাই বলছে। বৃন্দাবনের এক মাতাজি এটা ওর বাবাকে দিয়েছে, আরেক ভদ্রলোককে দিয়েছে, দুজনকে। এমনি এমনিতেই আর কি ওদের দুজনকে গিফট করেছে। ওই মানে বসে থাকে না, দেখবে বৃন্দাবনের বাইরে অনেক বয়স্ক মহিলা, বয়স্ক লোক বসে থাকে, তো ওদের দুজনকে নাকি করতাল দুটো দিয়েছে। আর এই দেখো ছোট্ট গোপাল, গোপাল ভীষণ সুন্দর, খুব ভালো হয়েছে কিন্তু গোপালটা। আসনে বসাবো না, অর্জুন তো নিয়ে গেছে আসনের ওখানে, বলে মা আসনে বসিয়ে দেব। আমি বললাম যে বাবা না, এটা আর আসনে রাখিস না, এটা এমনিতেই থাক। শোকেসে সাজিয়ে রাখবো। এগুলো সে কি বলে জানি, প্লাস্টার অফ প্যারিস না কি বলে, সেগুলো দিয়ে বানানো। খুব সুন্দর গোপালটা। আমার দুটো জিনিস সব থেকে বেশি বেশি পছন্দ হয়েছে, সেটা হলো এই গোপাল ঠাকুর আর আমার ওড়না। আমার ওড়না আমার খুব পছন্দ হয়েছে। তোর বাবা ঠিকঠাক মতো পছন্দ করে আমার জন্য এটা নিয়ে এসছে। এই আর কিছু না, এইসবই নিয়ে এসছে। আর একটা ময়ূরের সেই পাখা নিয়ে এসেছিল, তো আমার ঘরেও তো আছে ওই ময়ূরের পাখা, ওটা একজনকে গিফট করে দিয়েছে। আমি বললাম যে আমার ঘরেও তো একটা রয়েছে, তো ওটা একজনকে গিফট করলো ময়ূরের পাখা। ও তারপরে ওই মানে কি বলে ওগুলোকে, ওই যে রাধা কৃষ্ণ আঁকা থাকে না গেঞ্জির মধ্যে, সেরকম গেঞ্জি নিয়ে এসছে ওর বাবার জন্য, নিয়ে এসছে পাতলা পাতলা গেঞ্জিগুলো, ওগুলো নিয়ে এসছে। আমার বর মাঝে মধ্যেই আমাকে এরকম একা রেখে টুকটুক করে বৃন্দাবনে চলে যায়। ওনারা সংসারের জন্য চিন্তা ভাবনা লাগে না, উনি সবকিছু গুছিয়ে গাছিয়ে টুকটুক করে ওনার দল নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে হাঁটা দেয়, বেশ সুন্দরভাবে ঘুরে আসে। আর একা একা ঘুরতে খুব ভালোবাসে, জানো তো, একা একা ঘুরতে খুব ভালোবাসে। কারণ ছেলে মেয়ে বউ নিয়ে গেলে তো ঝামেলা, বলে তোমাদেরকে নিয়ে গেলে তো ঝামেলা, তোমরা শুধু জ্বালাতন করো, এখানে থাকবো না ওখানে থাকবো না, এই হোটেল ভালো না ওই হোটেল ভালো না, সেই জন্য আমাদেরকে নিতে চায় না। তারপরে ছেলে মেয়ের তো বায়না থাকে, বলে তোমাদের নেওয়া মানে ভীষণ ঝামেলা, ওই জন্য একা একা ঘুরতে খুব ভালোবাসে। আর ব্যাগ ক্যারি করতে চায় না, ওই ব্যাগ টানাটানি করতে চায় না। জানো, ভালো ট্রলি ব্যাগটা ভেঙে নিয়ে এসছে, অর্জুনের একটা সেই ছোট্ট ভালো ট্রলি ব্যাগ নতুন, সেটাকে ভেঙে টেঙে নিয়ে চলে এসছে। একটা অটো, মানে তিনটে টোটোটা অন্য সাইডে আসে আর একটা টোটো অন্য সাইডে আসে, মানে অটো, সেই অটোর মধ্যেই বাবা ছিল। তারপর ওই টোটোটা
টোটোগুলো তো হালকা হয়, টোটোগুলো তো এমনি কোনো লোকটা ঠেলে ঠেলে নিয়ে যায়, কিন্তু টোটোটাই অটোকে মেরে দিয়েছে, পুরো পুরো উপরে চলে গেছে, কিন্তু পাল্টে যায়নি। উল্টে উল্টে পড়েছে কিন্তু পাল্টে পড়েনি, তাই? ওই সেই কি টোটো না, মানে 3টে টোটো ছিল তো, একটা টোটো তো অন্য জায়গা দিয়ে চলে গেছে, আর আরেকটা টোটো তো ওই উল্টেই পড়ে গেছে। উল্টে পড়ে গেছে। তো যে টোটোটা উল্টে পড়ে গেছে সেই টোটোর মধ্যেই ব্যাগ ছিল, আর সেই জন্য ব্যাগটা ভেঙে গেল, ট্রলির উপরটা ভেঙে গেল। তো ট্রলিটা ভেঙে গেল বাবা। না, বাবা বলছে যে আমাদের আরেকটা ট্রলি কিনে দিচ্ছে। না, ওই ট্রলির অনেক দাম, ওটা আর আরেকটা কিনে দেওয়া যাবে না। তুমি ওই ভাঙা ট্রলি নিয়েই এখন সব জায়গায় যাবে। তাহলে দিদিভাই ট্রলিটা ভেঙে দাও আগে, তাহলে দিদিভাই ট্রলিটা ভেঙে দেবো? তুমি সবসময় এরকম হিংসুটে কথা বলো কেন? হ্যাঁ, আমি নতুন ট্রলি কিনবো, মানে কিনবো না বাবা, এভাবে বলে না। তাহলে আমি ক্যামেরা ফেলে দেবো। আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো গিয়ে শ্যামকুণ্ড রাধাকুণ্ডের জল। বৃন্দাবনে যে শ্যামকুণ্ড রাধাকুণ্ড রয়েছে সেখান থেকে এই জলটা নিয়ে এসছে, এটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। তাহলে টাটা, বাই বাই।